أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের 32তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে তিনটি বিষয় আজকে আমরা আলোচনা করব। এমফেসিস, 2 নম্বর হচ্ছে কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ নাউন্স, আরবিতে তাকে বলে ইসমুত তাফদিল, এবং 3 নম্বর হচ্ছে বাদল। খুব প্রয়োজনীয় বিষয়গুলো আমরা আলোচনা করব, যদিও 3টি বিষয়। প্রথম হচ্ছে আরবিতে এবং কোরআনে এমফেসিস মানে জোর দেওয়ার জন্য যে শব্দগুলো বা যে ব্যবস্থা, সেটা হচ্ছে আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়, ইন্ডেক্স অফ দি লেসন এমফেসিস। আমরা যে বিষয়টা আলোচনা করব, হাউ টু এমফেসাইজ এ সেন্টেন্স উইথ লট অফ এমফেসিস, different type of emphasis in the Quran, the various tools used to emphasize a sentence in Arabic, different type of lam, and different table format of double emphasis with various examples. আমরা জোর দেওয়ার জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় যখন আয়াত নাজিল করেছেন, তখন এই এমফেসিস গুরুত্ব বোঝানোর জন্য এই শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। There are 4 harf or particle used in emphasis in different ways. আমরা আগেও কিছুটা আলোচনা করেছি। এই 4টা বিষয় হচ্ছে, প্রথম হচ্ছে কদ, 2 নম্বর হচ্ছে দি লাম অফ এমফেসিস, 3 নম্বর হচ্ছে ইন্না ইজ এন এমফেসিস, আর 4 নম্বর হচ্ছে নুন অফ এমফেসিস। আমরা এমফেসিসের এই 4টি বিষয় আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে কদ, এমফেসিস ইন দি পাস্ট ভার্বাল সেন্টেন্স। সাধারণত কদ ব্যবহৃত হয় পাস্ট ভার্বাল সেন্টেন্সে, কিন্তু প্রেজেন্ট টেন্সেও ব্যবহৃত হয়। তাদের অনেক ব্যবহার, খুব প্রয়োজনীয় ব্যবহারগুলো আমরা আজকে আলোচনা করব। It is used to emphasize either a fi'l madi or fi'l mudari. Can be translated already, in fact, had, have, has, depending on the context. আমরা এখন উদাহরণ দেখব। আদ আফলাহাল মুমিনুন, নিশ্চিতভাবে সফলকাম হয়েছে মুমিনরা। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, নিঃসন্দেহে সফলকাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে, এবং ওয়াকাদ খাবা মান দাসসাহা, সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলুষিত করেছে। আমরা এখানে নিশ্চিতভাবে অর্থে কাদ ব্যবহৃত হয়েছে। আমরা যখন সালাতের আকামত দেই, তখন আমরা বলি কাদ কামাতিস সালাহ। এই কাদ মানে হচ্ছে যে নামাজ শুরু হয়ে যাচ্ছে, the prayer salah has been established. এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে কাদ ব্যবহৃত হয়, আবার হ্যাড হিসাবে ব্যবহৃত হয়, হ্যাজ হিসাবে ব্যবহৃত হয়, হ্যাভ হিসাবেও ব্যবহৃত হয়। The use of qad, the word gives the meaning of certainly, verily, has, have, indeed. qad aflaha man tazakka, সে সফলকাম হয়েছে যে পবিত্রতা অবলম্বন করেছে। তিলকা উম্মাতুন কাদ খালাত, এরা কিছু লোক ছিল, এরা তো অতীত হয়ে গেছে। কাদ খালাত, কাদ খালাত মিন কাবলিকুম, তোমাদের আগে অনেক যুগ অতিক্রান্ত হয়েছে। এখানে আমরা দেখলাম যে কাদ নিশ্চয়তা অর্থে এবং হ্যাজ, হ্যাভ অর্থে ব্যবহৃত হচ্ছে। আবার কোনো কোনো সময় কাদের সামনে sometimes an additional la is prefixed to kad.
which further emphasizes the meaning of the verb and written as laqad. লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট এবং ক্লেশের মধ্যে। লাকাদ, এখানে লাও একটা তাওকিদ এমফেসিস এবং কাদ একটা এমফেসিস, কিন্তু বাংলায় যখন তর্জমা করা হয় তখন আসলে একবারই বলা হয় নিঃসন্দেহে বা ইনডিড। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন। লাকাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামোয়। ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন মুবাইয়িনাতিন, আর নিশ্চয় আমি তোমাদের কাছে নাজিল করেছি সুস্পষ্ট আয়াত সমূহ। এখন আমরা দেখব যে লাম ব্যবহৃত হয়, যে দি লাম অফ এমফেসিস। আমরা লামের অনেকগুলো ব্যবহার আগে পড়েছি। এমফেসিস হিসাবে লাম ব্যবহৃত হয় অলওয়েজ কামস উইথ এ ফাতা and no change of i'rab of following isim. লাম ব্যবহৃত হয় যখন এজ এ এমফেসিস, তখন লামের উপরে জবর থাকে। আমরা দেখি লাম কিভাবে কোথায় ব্যবহৃত হয়। লাম অ্যাটাচড উইথ প্রিপোজিশন, অ্যাটাচড উইথ নাউন, অ্যাটাচড উইথ প্রোনাউন, অ্যাটাচড উইথ ভার্ব, অ্যাটাচড উইথ পার্টিকেল। এই সব জায়গায় লাম উইথ ফাতা ব্যবহৃত হয় এমফেসিস হিসাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিঃসন্দেহে নেক লোকেরা পরমানন্দে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এই ফি হচ্ছে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের আগে লাম ব্যবহৃত হয়েছে দুই আয়াতেই। নাউনের আগে লাম ব্যবহৃত হয় ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আমার রব দুআ শ্রবণকারী। সামিউদ, সামিউদ দুআ, এখানে লাম ব্যবহৃত হয়েছে নাউনের আগে। এরপর অ্যাটাচড উইথ প্রোনাউন ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক, নিশ্চয় এটি সত্য বিবরণ। কাসাসুল হক, গল্প বা বিবরণ বা বর্ণনা। ইন্না হাযা, ইহা, লা হুয়া। আরেকটা বিষয় হচ্ছে যে এই লাটা প্রায় সময়ই আমরা দেখব যে ইন্নার পরে এই লাটা ব্যবহৃত হয়েছে। সেপারেটলিও ব্যবহৃত হতে পারে অথবা ইন্নার সাথেও ব্যবহৃত হতে পারে। অ্যাটাচড উইথ ভার্ব, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন। ইউতিকা রাব্বুকা, তোমার রব, ফাতারদা, তুমি খুশি হয়ে যাবে। আমরা জানি যে সাউফা ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সকে ফিউচার করার জন্য। এখানে সাউফা ব্যবহৃত হয়েছে প্রেজেন্ট টেন্সের আগে, এবং তার আগে যে লাটা ব্যবহৃত হয়েছে সেটা দ্বারা এই আয়াতের এমফেসিস বোঝানো হয়েছে। অ্যাটাচড উইথ পার্টিকেল, লাইন মুত্তুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন, আর যদি তোমরা মৃত্যুবরণ করো কিংবা নিহত হয় হও, লাইন মুত্তু আও কুতিলতুম, অথবা তোমাদেরকে নিহত করা হয়, তাহলে তোমাদেরকে লা ইলাল্লাহি তুহশারুন, অবশ্যই আল্লাহর দিকে একত্রিত করা হবে। এখানে আমরা পার্টিকেল হচ্ছে ইন, আমরা জানি পার্টিকেল কন্ডিশনাল পার্টিকেল ইন, সেই ইনের আগে লা, লা হচ্ছে অবশ্যই ইনডিড। এই সবগুলো লা জবর সহ এখানে, মানে ফাথা সহ, প্রিপোজিশনের আগে, নাউনের আগে, প্রোনাউনের আগে, ভার্বের আগে এবং পার্টিকুলের আগে বসে। এখন আমরা একটু পার্থক্য দেখি, যদিও আমরা আগের ক্লাসগুলোতে কিছুটা পড়েছি। ডিফারেন্স বিটুইন লাম অফ এমফেসিস, লাম অফ অ্যাকিউজিটিভ, জুসিভ এন্ড আমর এন্ড হার্ফ জার, এই সব জায়গায় লাম ব্যবহৃত হয়।
আমরা আজকে পড়ছি লাম অফ এমফেসিস, কিন্তু লাম অ্যাকুজিটিভ পার্টিকল হিসাবে ভার্বের প্রেজেন্ট টেন্সের আগে বসে, জুসিভ পার্টিকল হিসাবে লাম প্রেজেন্ট টেন্সের আগে বসে, লাম আমরের আগে বসে। হারফুল জার আমরা জানি যে লি হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন হিসাবে হার্ফ জার হিসাবে লাম ব্যবহৃত হয়। লামের এতগুলো ব্যবহার, এক নজরে এই ব্যবহারগুলোর মধ্যে পার্থক্য আমরা দেখি। লাম অফ এমফেসিস, দিস লাম অলওয়েজ কন্টেইন এ ফাথা। তাহলে আমরা দেখলাম যে যখন লামের উপর একটা ফাথা থাকে তখন এই লামটা ব্যবহৃত হয় এজ এ এমফেসিস, এবং এই লাম comes with a noun, pronoun, verb and particle. এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, লাতুস আলুন্না, লায়াকতুবান্না। আমরা এটা একটু পরে পড়ব। লাম অফ অ্যাকুইজিটিভ, জুসিভ and আমর, these lam always contain a kasra. এর মানে যখন কোনো প্রেজেন্ট টেন্সের আগে অথবা টেন্সের আগে আমরা যখন কোনো লাম দেখব, তাহলে সেই লামটাকে আমরা এইভাবে পাবো যে সে লি কাসরা হিসাবে থাকবে। যখন সে প্রেজেন্ট টেন্সের আগে অ্যাকুইজিটিভ, জুসিভ অথবা আমর হিসাবে ব্যবহৃত হয় তখন সে লি হিসাবে ব্যবহৃত হবে। This lam makes the present tense mansub and majzum, comes only present tense and amar. আর ইতিমধ্যে আমরা পড়েছি যে দিস লাম হারফ জার, হারফুল জার হিসাবে যে লাম ব্যবহৃত হয়, দিস লাম অলওয়েজ কন্টেইন এ কাসরা except when attached with attached pronoun. যখন এই প্রিপজিশন লাম ব্যবহৃত হয় তখন আমরা জানি যে পরের ইসিমকে সে মাজরুর করে, যেমন লিল্লাহি, এই লিটা কাসরা হিসাবে ব্যবহৃত হয় এবং এটা হারফ জার, তার মিনিং দেয়। দিস লাম মেক্স the isim after it is majrur and comes only before nouns and pronoun. এখানে একটা কথা বলে রাখা দরকার যে যখন এই লাম প্রনাউনের আগে বসে তখন আবার সে লা হিসাবে বসে। আমরা প্রনাউনের ক্লাসে সেটা পড়েছি। তাহলে আমরা দেখলাম যে লামের বিভিন্ন ফাংশন এবং এমফেসিস হিসাবে লাম কিভাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়। 3 নম্বর হচ্ছে in the nominal sentence started with inna is an emphasis. After ismu inna and before khabaru inna there is an emphatic lam used for double emphasis. আমরা এখন দেখছি যে আমরা দেখলাম কাদ, লাম। এখন আমরা সবাই জানি যে ইন্না, ইন্না ইনডিড নমিনাল সেন্টেন্সে সাধারণত ইন্না বসে এবং এটা বসে এজ এ এমফেসিস। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইউমিনুন। এখানে ইন্না এবং লা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে রাখা দরকার যে আফটার ইসমু ইন্না, এই ইন্নার পরে প্রায় সময় আমরা দেখব যে ইন্নার পরে যে ইসিমটা থাকে সেটাকে আমরা জানি যে এটাকে বলা হয় ইসমু ইন্না, আর পরের অংশটা হচ্ছে খবরু ইন্না। লামের অবস্থানটা সাধারণত এই ইসমু ইন্না আর খবরু ইন্নার মাঝখানে থাকে। এজন্য এই ইন্না এবং লা, এই দুইটি পার্টিকল দেখে আমরা নমিনাল সেন্টেন্সের দুইটা পার্টকেও ডিমার্কেট করতে পারি। এখানে দেখেন ইন্নাল্লাহ, ইন্না আল্লাহু কে আল্লাহ করেছে নাসাব, আর তারপরে একটা লা বসছে, এর মানে হচ্ছে এর পরের অংশটা এই নমিনাল সেন্টেন্সের খবর। তাহলে আমরা দেখলাম যে ইন্না ইনডিড হিসেবে ব্যবহৃত হয়, ইন্না হচ্ছে নিশ্চয়তা অর্থে ব্যবহৃত হয়, ইন্না এমফেসিস হিসাবে কোরআনে ব্যবহৃত হয়। এখন আমাদের এই এমফেসিসের 4 নম্বর পোরশন, এটা পড়ার জন্য আমাদের একটু অতীতের ক্লাসে যেতে হয়। আমরা আগে পড়েছিলাম দি প্রেজেন্ট টেন্স হ্যাজ 3 ভার্সন। আমরা আগে পড়েছি
কোন তিনটা ভার্সন? একটা হচ্ছে নরমাল ভার্সন। নরমাল ভার্সন হচ্ছে মারফু। এখানে এরো চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা হয়েছে। আমরা আগে পড়েছি ইয়াফআলু, যখন এটা লাইট ভার্সন হয়, মানসুব ভার্সন হয়, তখন হয় ইয়াফআলা। আর যখন লাইটেস্ট ভার্সন হয়, জুসিব পার্টিকুলার আগে যখন বসে, তখন সেটা হয় ইয়াফআল। তাহলে তিনটা ভার্সন, মারফু ভার্সন, মানসুব ভার্সন আর মাজজুম ভার্সন। এটা প্রেজেন্ট টেন্সের তিনটা ফর্ম আমরা জানি। কিন্তু আজকে এমফেসিস পড়ার জন্য আমাদেরকে আরো দুইটা ভার্সন একটু শিখতে হচ্ছে। এই ধরনের প্রেজেন্ট টেন্স যখন এমফেসিস হিসাবে ব্যবহৃত হয়, তখন একে বলেন নুন অফ এমফেসিস। তার শেষে একটা নুন বসে। যেমন ইয়ান, ইয়ান সুরান, ইয়ান সুরান এবং ইয়ান সুরুন, এখানে একটা এক্সট্রা নুন বসছে। এই এক্সট্রা নুন যখন বসে, তখন এটা ভার্সনের নাম হচ্ছে হেভি ভার্সন। হেভি ভার্সন মানে তার মধ্যে একটা ওজন সৃষ্টি হলো, মানে একটা অতিরিক্ত জিনিস তার উপরে আসলো, এই জন্য সে হেভি হলো। এই দুইটা এরো দিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম, ওইদিকে তার মধ্য থেকে পেশ ছিল, জবর হয়ে লাইট হলো, জবরটা চলে গিয়ে সুকুন হয়ে লাইটেস্ট হলো, আর এদিকে একটা নুন এড হয়ে হেভি ভার্সন হলো। আর এই হেভি ভার্সনটা যখন দুইটা নুন এড হয় প্রেজেন্ট টেন্সের পরে, তখন তার রূপ ধারণ করে হেভিয়েস্ট ভার্সন। এগুলো আসলে ইংরেজিতে বানানো, বোঝানোর স্বার্থে, এগুলো কোনো আরবি গ্রামের টার্ম সম্ভবত না। তাহলে আমরা বুঝলাম যে আগে আমরা জানতাম তিনটা ভার্সন, এখন আরো দুইটা, একটা হেভি ভার্সন আর একটা হচ্ছে হেভিয়েস্ট ভার্সন। নট ইউজড ইন দি কোরআন। হেভি ভার্সনটা যখন এমফেসিস হিসাবে প্রেজেন্ট টেন্সের শেষে একটা নুন বসে, তখন এটা কোরআনে এইভাবে ব্যবহৃত হয় নাই, কিন্তু আরবি ভাষায় এই নুনটাকে একটা এক্সট্রা এমফেসিস হিসাবে তার অর্থ হয়। কিন্তু কোরআনে ব্যবহৃত হয়েছে দুইটা নুন হিসাবে। এই নুনটাকে বলে হেভিয়েস্ট ভার্সন। আমরা আজকে এই নুন অফ এমফেসিস পড়ার জন্য এই যে হেভিয়েস্ট ভার্সন, সেটা আমাদের একটু পড়তে হয়, কারণ কোরআনে অনেক জায়গায় সেটা ব্যবহৃত হয়েছে। এটার নাম হচ্ছে নুন অফ এমফেসিস in the present verbal sentence. It is attached to the end of present tense verb to emphasize the action and is often accompanied by lam of emphasis. It is always used in the future tense. The frequently used form are highlighted. এখন আমরা বলবো যে আমরা যে কথাটা বললাম যে প্রেজেন্ট টেন্স, এই আমরা একটা কমন প্রেজেন্ট টেন্স ব্যবহার করি ইয়ান সুরু। ইয়ান সুরু যখন এই হেভিয়েস্ট ভার্সন হয়, তখন তার শেষে দুইটা নুন এড হয়। ইয়ান, দুইটা নুন এড হলে তার ফর্মটা হয় ইয়ান সুরান্না। ইয়ান সুরু, তার মধ্যে দুইটা নুন এক্সট্রা এড হয় ইয়ান সুরান্না। আর আমরা জানি ইয়ান সুরু, ইয়ান সুরানি, ইয়ান সুরুনা। যখন ইয়ান সুরুনা প্লুরাল ফর্ম হয়, তখন তার মধ্যে দুইটা নুন যখন এড হয়, তখন হারাকার চেঞ্জ হয় ইয়ান সুরুন্না। ইয়ান সুরুন্না কখন হয়? যখন প্লুরাল ভার্সনে ইয়ান সুরু থাকে, তখন ইয়ান সুরুন্না হয়। আর সিঙ্গুলার ভার্সনে যখন ইয়ান সুরু থাকে, তখন এটা হয় ইয়ান সুরান্না। এখন আমরা দেখি তার এক্সাম্পল অফ কনজুগেশন। তারও তো 14টি কনজুগেশন আছে। আমাদের জন্য সুবিধা হচ্ছে যে সব কনজুগেশন কোরআনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি। যে কনজুগেশন গুলো ফ্রিকুয়েন্টলি ব্যবহৃত হয়েছে, আমরা সেই কনজুগেশন, সেই 6টা কনজুগেশনই পড়ব। যেমন ইয়ান সুরুটা ইয়ান সুরান্না, আর ইয়ান সুরুনা হবে ইয়ান সুরুন্না, আর তান সুরু হবে তান সুরান্না, আর তান সুরুনা হবে তান সুরুন্না, আর হবে আন সুরু আন সুরান্না, আর নান সুরু নান সুরান্না। এই 6টা ভার্সন আমরা মনে রাখবো।
কোন 6টা? ইয়ানসুরান্না, ইয়ানসুরুন্না, তানসুরান্না, তানসুরুন্না, আনসুরান্না, নানসুরান্না। আমরা এখন আরো 2টা উদাহরণ দেখি। এখন এই ইয়ানসুরুর জায়গায় যদি হয় ইয়াস আলু, তাহলে কি হবে? ইয়াস আলান্না, ইয়াস আলান্না, ইয়াস আলুন্না, তাস আলান্না, তাস আলুন্না, আস আলান্না, নাস আলান্না। আমরা যেমন প্রেজেন্ট টেন্স কনজুগেশন মুখস্থ করেছিলাম, মাত্র এখানে 2টা জিনিস আমাদেরকে মনে রাখতে হচ্ছে। একটা হচ্ছে ইয়াস আলুর জায়গায় ইয়াস আলা, আর পরে 2টা নুন, ইয়াস আলান্না। আর ইয়াস আলু না ছিল, সেখানে ইয়াস আলুন্না। এই 2টা জিনিস মনে রাখলে টোটাল দেখতে যদিও অনেক লম্বা হিস্ট্রি, কিন্তু মাত্র 2টা জিনিস মনে রাখলে আমরা এই নুন অফ এমফেসিস এর এই কনজুগেশনটা আমরা মনে রাখতে পারবো। আরেকটা উদাহরণ হচ্ছে ইয়াদ হুলান্না। আমরা ইয়াদ হুলু জানি, এখানে ইয়াদ হুলান্না, ইয়াদ হুলুন্না, তাদ হুলান্না, তাদ হুলুন্না, তাদ হুলান্না, আদ হুলান্না, নাদ হুলান্না। আমরা কোরআনে যেহেতু ব্যবহৃত হয়েছে এবং আমরা পড়ার সময় এই স্ট্রাকচার গুলো পাবো, এই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে। এখন আমরা একটা কোরআনিক উদাহরণে যাই। The না double emphasis is only attached to present tense verb. এটা প্রেজেন্ট টেন্স ভার্ব ছাড়া আর কোথাও ব্যবহৃত হয় না, এবং প্রেজেন্ট টেন্স ভার্ব এন্ড আমর, not past tense verb, and it is limited to the future tense. যখন প্রেজেন্ট টেন্স ফিউচার মিনিং করে তখন এটা ব্যবহৃত হয়, but lies attached to the noun, pronoun and preposition. এটা একটু ব্যাখ্যা করা হলো। এখন আমরা কোরআনে দেখি যে এটা কিভাবে ব্যবহৃত হয়েছে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। এখানে দেখেন এই একটা আয়াত, 2টা আয়াত, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাযীনা ফাতান্না পরীক্ষা করে নিয়েছি, আল্লাযীনা মিন ক্বাবলিহিম তোমাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করে নিয়েছি নিশ্চয় নিশ্চয়। তারপরে কি? ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, যে আল্লাহকে তো দেখে নিতে হবে, দেখবেন আল্লাহ অবশ্যই 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 দেখবেন, আল্লাহ দেখবেন আল্লাযীনা সাদাকু, কে সত্যবাদী, কারা সত্যবাদী, কারা সত্যবাদী। ওয়ালায়ালামান্নাল কাযিবিন, এবং কারা, কে কাযিবিন, কারা মৃত্যু। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে যখন এটা ট্রান্সলেশন করা হয়েছে আমাদের বাংলায়, তখন দেখেন অর্থ করা হয়েছে অথচ আমি তাদের পূর্ববর্তী সবাইকে পরীক্ষা করে নিয়েছি, আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মৃত্যু। কিন্তু এখানে টোটাল যে অবশ্যই অবশ্যই দেয়ার আর 8 টাইমস এমফেসিস ইন দিস আয়াত। আপনারা যদি একটু গণেন তাহলে দেখবেন লা কাদ, তারপরে লা নুন নুন, লা নুন নুন। এই আয়াতকে যদি বাংলা করতে হয় তাহলে 8 বার বলতে হবে অবশ্যই 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 এবং অবশ্যই অবশ্যই অবশ্যই। আল্লাহ এখানে 8 বার অবশ্যই এমফেসিস দিয়ে এইভাবে অনেকগুলো আয়াতে আল্লাহ বলেছেন। এই জন্য আমরা যারা আজকে শুনছি তাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের এই বিষয়গুলো অনুধাবন করে কোরআনকে পড়া। এক্সাম্পল অফ এমফেসিস ইন দ্য প্রেজেন্ট ভার্বাল সেন্টেন্স, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি অবশ্যই তাদের ত্রুটি বিচ্যুতি সমূহ বিলুপ্ত করে দিব।
অর্থ আমরা বাংলায় যতভাবে করি না কেন একবারই বলবো অবশ্যই, কিন্তু আল্লাহ বলছেন লাউকা ফিরান্না, অবশ্যই 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 আমি তাদের ত্রুটি বিচ্যুতিগুলি বিলুপ্ত করে দিব, রিমুভ করে দিব। উকাফিরান্না ওয়ালা উদখিলান্নাহুম, এবং অবশ্যই 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 তাদেরকে আমি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি সেই জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। সাওয়াবাম মিন ইনদিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান স্বরূপ। ওয়ালা ইউসআলুন্না ইয়াওমাল কিয়ামাতি আম্মা কানু ইয়াফতারুন, আর তারা কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে সে সম্পর্কে যা তারা মিথ্যা বলতো। ওয়ালা ইউসআলুন্না, জিজ্ঞাসিত হবে, প্যাসিভ টেন্স, ওয়ালা ইউসআলুন্না। Example of emphasis in the conditional sentence: when in is preceded by la, it means indeed, if, certainly if. This lam also means qasam. In that case, jawab of qasam started by lam. If lam mean not qasam, then jawab of short started with fa. একটু কঠিন জিনিস সাধারণত অ্যাভয়েডই করি, তারপরেও বলতে হচ্ছে ওয়ালা ইন লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, এবং আমি তাকে যে আদেশ করেছি সে যদি তা না করে, ওয়ালা ইন লাম ইয়াফআল, তবে অবশ্যই সে কারারুদ্ধ হবে, লা ইউসজানান্না। এখানে একটা খুব সূক্ষ্ম কথা হচ্ছে যে আমরা জানি ইন দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স স্টার্ট হয় বা কন্ডিশনাল পার্টিকুল ইন, এর আগে এমফেটিক লাম ব্যবহৃত হয়, এবং এই লামের আরেকটা অর্থ হচ্ছে যে যখন কোথাও কসম অর্থে লাম ব্যবহৃত হয়, এবং এটা বুঝার একটা কথা হচ্ছে যে এই ইনের পরে সাধারণত ফা দিয়ে তার আনসার হয়, কিন্তু লা দিয়ে যদি আনসার হয় তাহলে বোঝা যাবে যে এই লাটা হচ্ছে কসমের লা। আর এখানে লায়ুস জানান্না ডবল এমফেসিস হিসাবে নুন ব্যবহৃত হয়েছে। আমরা দ্বিতীয় যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে দি কম্পারেটিভ এন্ড দি সুপারলেটিভ ইসিম। আমরা যেহেতু ইংরেজির সাথে তুলনা করে পড়ি, আমরা কম্পারেটিভ বলতে কি বুঝি? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ আর ইউজড টু কম্পেয়ার বিটুইন টু অবজেক্ট। দে আর ইউজড ইন সেন্টেন্সেস হোয়ার টু নাউন আর কম্পেয়ার্ড। আমরা সবসময় একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের যখন তুলনা করি, দুইটা জিনিসের সাথে তুলনা করলে আমরা কম্পারেটিভ ইসিম ইউজ করি বা কম্পারেটিভ টেন্স। আর সুপারলেটিভ ইউজ করি আমরা যখন superlative adjective are used to describe an object which is at the upper or lower limit of a quality. আমরা জানি tallest, smallest, fastest and highest. They are used in sentences where a subject is compared to a group of objects. অনেকের মধ্য থেকে যখন একজনকে আমরা সর্বোচ্চ তার কোয়ালিটি দিয়ে তাকে জাজ করি বা তাকে তুলনা করি, তখন এটাকে আমরা বলি সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি। কম্পারিজন করা হয় দুইটা জিনিসের মধ্যে, আর সুপারলেটিভ ডিগ্রি হয় অনেকের মধ্যে। মাই হাউস ইজ দ্য লার্জেস্ট ওয়ান ইন আওয়ার নেইবারহুড। এই লার্জেস্ট, স্মলেস্ট এই কথাগুলো আমরা ব্যবহার করি সুপারলেটিভ হিসাবে, আর কম্পারেটিভ হিসাবে আমরা ব্যবহার করি মাই হাউস ইজ লার্জার দেন হার্স, দিস বক্স ইজ স্মলার দেন দি ওয়ান আই লস্ট। আমরা এখন এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ইসিম আরবিতে কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে সেটা এই ক্লাসে দেখার চেষ্টা করব। When two nouns are compared, the first noun is greater in quality, quantity or relation to the second noun. Particle used to compare is mean. Mean পার্টিকলটা ব্যবহৃত হয় এই কম্পারেটিভ ইসিম যখন কম্পারেটিভ করি আমরা
তুলনা করি দুইটা জিনিসের মধ্যে। The comparative and superlative nouns follow the pattern of af'alu. af'alu. তার অন্য রূপগুলো এইভাবে হয়: আকবারু, আসগারু, আ'লামু, আশাদ্দু, আহাব্বু। আমরা বিস্তারিত পড়লে আমরা এটা বুঝবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে the comparative and the superlative isim. Comparative isim e the word then appears in comparative sentences. Comparative sentence e আমরা then ব্যবহার করি ইংরেজিতে, যেমন আহমদ is smarter than Bilal, হামিদ is stronger than Ali। এই then শব্দটা ব্যবহৃত হয় দুইজনের সাথে বা দুইটা জিনিসের সাথে তুলনা করতে। আর superlative are typically accompanied by the word the. আমরা বলি হামিদ is the oldest man in town, হামিদ is the। তাহলে সুপারলেটিভে দি ব্যবহৃত হয় আর কম্পারেটিভে ব্যবহৃত হয় দেন। আমরা এখন আরবিতে দেখি। The comparative isim, the structure of comparative and superlative isim is af'alu. আমরা সব সময় দেখি যে আরবিতে রুট লেটার থেকে বিভিন্ন ফর্ম তৈরি হয় ওয়ার্ডের। এখন এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ব্যবহৃত হয় যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা হচ্ছে আফআলু প্যাটার্ন। Comparative and superlative isim generally follow the above pattern, regardless of whether the noun they are describing are masculine or feminine, singular, dual or plural. এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ইসমে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আফআলু, এই আফআলুটা সে মাস্কুলিনের ক্ষেত্রেও আফআলু, ফেমিনিনের ক্ষেত্রেও আফআলু, সিঙ্গুলারের ক্ষেত্রে, ডুয়েলের ক্ষেত্রে এবং প্লুরালের ক্ষেত্রে। স্বাভাবিক কারণে আমরা একটা ইসিম জানি যে তার মাস্কুলিন, ফেমিনিন, সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল ফর্ম হয়। আফআলু প্যাটার্নটা তার ফর্ম হয় কিন্তু সে ব্যবহৃত হয় এই একই প্যাটার্নে। এই জন্য আমাদের জন্য এটা পড়তে সুবিধা যে বেশি প্যাটার্ন আমাদের শিখতে হচ্ছে না, একটা প্যাটার্ন, সেটা কি আফআলু। এই আফআলুটা ফরমেশন অফ কম্পারেটিভ ইসিম টু টার্ন এ রুট ভার্ব, এটা দুই ভাবে এটাকে তৈরি করা যায়। এটা ভার্ব থেকেও তৈরি করা যায় এবং এটা তৈরি করা যায় অ্যাডজেক্টিভ থেকেও। এখন আমরা দুই ফর্মে দেখি যে ভার্ব থেকে কিভাবে আমরা তৈরি করতে পারি। To turn a root verb into the comparative form, take the 3 root letters and add the prefix hamza. Then add sukun to the first root letter and single haraka in the last letter. যেমন ফাআলা, আমরা জানি ফাআলা একটা ভার্ব, ট্রাইলেটারাল রুট ভার্ব। এই ফাআলাটাকে আমরা যদি কম্পারেটিভ এবং সুপারলেটিভ ইসিম বানাতে হয় তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে? একটা আলিফ আগে যোগ করতে হচ্ছে, আলিফের হামজা, আলিফের উপরে জবর, আর এই ফার উপরে একটা সুকুন, আর আইন কালেমার উপরে একটা জবর। আগে ছিল জবর, এখনো জবর আছে, আর শেষে লাম কালেমার উপরে যে জবর ছিল সেটা হবে পেশ। তাহলে ফাআলা থেকে আমরা এটা তৈরি করতে পারি আফআলু। আমাদের মনে রাখতে হবে যে আমরা আফআলু তৈরি করতে চাই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ব্যবহার করার জন্য। আরেকটা ফর্মে আমরা করতে পারি ফরমেশন অফ দি প্যাটার্ন অফ অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ থেকেও এই আফআলু তৈরি করতে পারি। তাহলে একটু আমরা অতীতে ফিরে যাই, অ্যাডজেক্টিভ আমরা কিভাবে তৈরি করব? আমরা অ্যাডজেক্টিভ তৈরি করি, আমরা জানি যে ফাআলা থেকে আমরা তৈরি করি সাবজেক্ট তৈরি করতে পারি, ফাইলুন, মাফউলুন, এইভাবে আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। আজকে আমরা দেখছি যে ফাআলা থেকে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ তৈরি করি। অ্যাডজেক্টিভের একটা প্যাটার্ন হচ্ছে ফা না, ফা লম্বা নয়, ফাইলুন। আমরা পড়েছিলাম ফাইলুন, এখন ফাইলুন। এই প্যাটার্নে অ্যাডজেক্টিভ হয়। টু টার্ন এ রুট ভার্ব into the adjective form, take the 3 root letters and put a kasra in the second kalima.
second kalimate kasra, ain kalimate kasra, and put a second and add a ya with sukun after that. এটার পরে একটা ইয়া এবং সুকুন and damma tanwin in the last letter. এবং এখানে দাম্মা তানউইন, আমরা জানি নাউনের শেষে তানউইন থাকে, অ্যাডজেক্টিভের শেষেও তানউইন থাকে, এই জন্য ফাইলুন। এটার প্যাটার্নটা হচ্ছে এই কয়েকটা উদাহরণ এখানে কমন অ্যাডজেক্টিভ: কাবীরুন, সাগীরুন, কারীবুন, কাসীরুন, জামিলুন, কারীমুন, আযীমুন, রহিমুন, হাকিমুন, আরো কতগুলো আছে। আপনারা দেখবেন যে এই প্যাটার্নটা হচ্ছে অ্যাডজেক্টিভের প্যাটার্ন। আমরা কোরআন পড়ার সময় যখন এই প্যাটার্ন পাই, আমরা অ্যাডজেক্টিভকেও নাউন বলি, ইসিম বলি, কিন্তু নর্মাল ইসিম আর অ্যাডজেক্টিভের প্যাটার্ন মধ্যে সাধারণত ভিন্ন ফর্ম আছে, কিন্তু সাধারণত এই প্যাটার্ন। এই প্যাটার্ন থেকে কিভাবে ফরমেশন অফ কম্পারেটিভ ইসিম ফর্ম অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এই ফাইলুন থেকে আফআলু, আফআলু কিভাবে আমরা তৈরি করলাম? ফাইলুন থেকে একটা হামজা উইথ জবর আফ, আর আইন কালেমায় ছিল কাসরা, এখানে আমরা করব ফাথা, ইয়াটা আমরা উঠিয়ে নিব, আর লাম কালেমার উপরে ছিল তানউইন, সেটা উঠে একটা পেশ হবে। একটা যেটা আমাদের মনে রাখতে হবে যে আফআলু একটা ইসিম, কিন্তু এই ইসিমটা তানউইন বিহীন ইসিম। আফআলুতে তানউইন হয় না, কিন্তু এটা একটা ইসিম, এবং এইটার এই ফর্মটা তৈরি হয় এই অ্যাডজেক্টিভ থেকে, ফাইলুন থেকে আফআলু। সাধারণত দুই ফর্ম থেকে এই আফআলুটা তৈরি করা যায়, কিন্তু কমনলি ইউজ হয় অ্যাডজেক্টিভ থেকে। এখন আমরা একটু উদাহরণ দেখি, যেমন তাওয়িলুন, তাওয়িলুন আতওয়ালু, আপনারা এই ক্লাসেই শিখে ফেলতে পারবেন। তাওয়িলুন এই আফআলু প্যাটার্নে আতওয়ালু, কাবীরুন আকবারু, নাজিফুন আনজাফু, সাগীরুন আসগারু। কাবীরুন আমরা জানি কাবীরুন বিগ, এখন হচ্ছে বিগার যদি বলতে হয় তাহলে আমরা বলবো আকবার, সাগীরুন আসগারু, কারীবুন আকরাবু, কাসীরুন আকসারু, জামিলুন আজমালু, কারীমুন আকরামু, আযীমুন আযামু, রাহিমুন আরহামু, হাকিমুন আহকামু। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং শিখে নেবেন কিভাবে অ্যাডজেক্টিভ থেকে এই আফআলু প্যাটার্ন কম্পারেটিভ এবং সুপারলেটিভ তৈরি করা হয়। খুব সংক্ষেপে আমরা দুইটা রুল পড়ব, রুলস অফ কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। খুব সহজ কথা, ছোট্ট কথা। কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রিতে যখন কম্পারেটিভ তৈরি করা হয় তখন ব্যবহৃত হয় একটা মিন, আফআলু মিন। আফআলু সেটা কম্পারেটিভেও আফআলু, সুপারলেটিভেও আফআলু, কিন্তু আফআলুতে তার মিন আফআলু মিন। এই দেখেন আফআলু মিন কম্পারেটিভ, আর আফআলু ইসিম মাজরুর সুপারলেটিভ। এই একটা রুল। আর দুই নম্বর হচ্ছে এই যে আফআলু ইসিম তাফদিল, এটা হচ্ছে ডিপটোড, এটা আফআলু এবং আফআলা হয়, আফআলি হয় না। এটা হচ্ছে তার একটা ক্যারেক্টার। আর ওয়ান ফর্ম ইউজড ফর বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল, সিঙ্গুলার প্লুরালে সে একই ফর্ম ব্যবহৃত হয়, ইউজড ফর বোথ মেল এন্ড ফিমেল নাউন একই ব্যবহৃত হয়। তাহলে এই দুইটা কমন প্রপার্টিজ বা চরিত্র আমাদের মনে রাখতে হবে। ইন দি ফেমিনিন সিঙ্গুলার dual and plural sentence, the pattern of masculine singular form is mostly used. এটা এইভাবে বলা হচ্ছে যে বিলালুন আতওয়ালু মিন হামিদিন, বিলাল is taller than Hamid. লাইলা আতওয়ালু মিন বিলালিন, লাইলা is taller than বিলাল। এখানে এই জিনিসটাই বলা হচ্ছে যে বিলাল হচ্ছে মাস্কুলিন আর লাইলা হচ্ছে ফেমিনিন, কিন্তু আতওয়ালু সে একই ফর্মে আছে, আতওয়ালু আতওয়ালু।
এটার কোনো পরিবর্তন হয়নি, একই ফর্মে মাস্কুলিন এবং ফেমিনিন, এবং একই ফর্মে সে সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল হিসাবেও ব্যবহৃত হয়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিস। ওয়া নাহনু আমি, আকরাবু আকরাবু কারিব থেকে, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিস। হাবলিল ওয়ারিস তার গাড়ের রোগের চেয়েও তার বেশি কাছে আছে, বেশি কাছে, মিন হাবলিল ওয়ারিস। তাহলে এখানে আকরাবু এবং মিন, আমরা যখন এই আকরাবু এবং মিন দেখবো তখন আমরা বুঝবো যে মিনের পরে অন্য একটি ইসিম আছে বা অন্য একটি বিষয় আছে যার সাথে এই তুলনা করা হচ্ছে, এটা হচ্ছে কম্পারেটিভ। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং ধারণ করো, আর কার রং তার চেয়ে ভালো। ওয়া মান, মান আহসানু মিনাল্লাহি, এই দেখেন মিন আহসানু, আহসানু, আহসানু হচ্ছে কম্পারেটিভ, মিনাল্লাহি। এইভাবে আমরা এই ফর্ম, কম্পারেটিভ ফর্মটা আমরা ইনশাআল্লাহ বুঝবো। এখন একটা এর এক্সেপশন একটু আছে। If the root letters include a double consonant, the second and third root letter are identical, then these are combined in the comparative form and the sadda is added. আমরা জানি কোন কোন ইসিমের শেষের দুইটা ওয়ার্ড আইডেন্টিক্যাল, একই, যেমন জাদিদুন, শেষের দুইটা দাল দাল, জাদিদুন, কালিলুন, লাম লাম। তাহলে রুট লেটার হচ্ছে জিম, দাল দাল, শেষের দুইটা আইডেন্টিক্যাল। এইরকম ক্ষেত্রে যখন কম্পারেটিভ করতে হয় তখন এটা আগের ফর্মে না হয় একটু ভিন্ন ফর্ম হয়। যেমন ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, এই যে আহাব্বা, এইটা হচ্ছে আহাব্বা, কোত্থেকে আসছে আহাব্বা? ওয়া ইন্নাহু লিহুব্বি খায়রি লাশাদীদ, লিহুব্বিল খায়রি লাশাদীদ, অবশ্য সে ধন দৌলতের মোহে খুব বেশি মত্ত। লিহুব্বি, এটা লিহুব্বি। হাবিবুন, হাবিবুন হচ্ছে বিলাবেড, এই দুইটা অক্ষর আইডেন্টিক্যাল, বাবা হাবিবুন। আহাব্বু, এই আহাব্বা এখানে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে এরকম ক্ষেত্রে তার প্যাটার্নটা আফআলু না হয়ে আহাব্বা হিসাবে ব্যবহৃত হবে। এখানে আরেকটা কথা হচ্ছে যে যখন in case of participle of derived form word with more than 3 consonant, যখন 3 কনসোনেন্টের বেশি ডিরাইভ ফর্ম থাকে এবং আফআলু অন্য কোনো প্যাটার্ন থাকে আফআলুর মতোই, যেমন আমরা এর পরের এই কথাটা আমরা এই স্লাইডে একটু বলতে চাই যে আফআলু প্যাটার্নে অন্য জিনিসও আছে, যেমন আবিয়াদু, আবিয়াদুর প্যাটার্নটা দেখেন, আফআলু, আফআলুর প্যাটার্নে আবিয়াদু, রং, এক্সাম্পল অফ ডিফারেন্ট কালার, ডিফারেন্ট কালারের এবং ডিফেক্টের যে প্যাটার্ন সেটা হচ্ছে আফআলু প্যাটার্নের, আবিয়াদু, আসওয়াদু, আহমারু, আখদারু। এই প্যাটার্ন গুলো যখন সেম হয়ে যায় আফআলু প্যাটার্নের, তখন একটু ভিন্ন প্যাটার্ন হয়, ভিন্ন বিষয় হয়। সেই বিষয়টা দুইটা বিষয়, একটা হচ্ছে যখন এই ডবল শেষের দুইটা বর্ণ বা অক্ষর আইডেন্টিক্যাল হয়, তখন এরকম হয় যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর। আশাদ্দু মানে শক্ত, স্ট্রঙ্গার। আশাদ্দু কোত্থেকে আসছে? শাদীদ, শাদীদ অ্যাডজেক্টিভ থেকে আসছে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। সেই শাদীদ যখন কম্পারেটিভ, কোনো কোনো ক্ষেত্রে সুপারলেটিভ, দুইটাই একই ফর্মে ব্যবহৃত হতে পারে। আশাদ্দু, এই ক্ষেত্রে একটা রুল হচ্ছে তার পরের যে ইসিমটা আসে সেটা হয় মানসুব। এখানে দেখেন এই হুব্বান, এখানে হুব্বান, এইরকম ফর্মে পরের ইসিমটা হয় মানসুব। আর
একই প্যাটার্নের যদি কোনো শব্দ থাকে এবং সেই শব্দকে যদি কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করতে হয়, তাহলে কি করতে হয়? The pattern of comparative and superlative is seen as like as that of color and defect. এই ক্ষেত্রে একটা সাপোর্টিভ কম্পারেটিভ পার্টিকুল অ্যাড করতে হয়। আকসারু আবিয়াদা, আকসারু, এই আকসারু এই ধরনের কিছু পার্টিকুল আছে যেগুলো আকসারু আগে ব্যবহৃত হয়ে তারপরের যে ইসিমটা কম্পারেটিভ করবে সেটা তখন মানসুব হবে। যেমন এখানে দেখেন আবিয়াদু, এখানে হয়ে গেছে আবিয়াদা, আকসারু আবিয়াদা। তাহলে এখানে সব এই কালারের আগে যদি আপনি অধিকতর সাদা, অধিকতর কালো, অধিকতর লাল অ্যাড করতে হয়, তাহলে আগে বসাতে হবে আকসারু আবিয়াদা, আকসারু আসওয়াদা, আকসারু আহমারা, আকসারু আখদরা। এই ফর্মে এই ধরনের ইসিমের যদি কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে হয়, তাহলে একটা সাপোর্টিভ কম্পারেটিভ পার্টিকুল আকসারু এড করতে হয় এবং পরের ইসিমটা হবে মানসুব। এখন আমরা দুইটা উদাহরণ দেখি। আর ফিতনা হত্যাকাণ্ডের চাইতেও গুরুতর অপরাধ আকবারু, কাবিরুন থেকে আকবারু। কাবিরুন থেকে আসছে, আমরা কিভাবে কাবিরুন বুঝবো? উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই কাবীর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আজরুন কাবীর। আর কাবীর থেকে যখন এটাকে আপনি কম্পারেটিভ করছি আকবারু, আর কম্পারেটিভের জন্য আমরা ব্যবহার করি মিন, এখানে আমরা ব্যবহার করলাম মিন। আনা আকসারু মিনকা মালান, সম্পদে আমি তোমার চেয়ে অধিক। আনা আকসারু, আকসারু অধিক মানে কোথেকে আসছে? ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, এই কাসীরা অ্যাডজেক্টিভ, কাসীরা থেকে আকসারু। মিনকা, মিন আসছে, সুতরাং পরে আরেকটা কিছু থাকবে কিসে? কা, তোমার থেকে, মালান মালের দিক দিয়ে, ওয়াআযযু নাফারা, ওয়াআযযু আজিজ থেকে ওয়াআযযু নাফারা, জনবলেও অনেক শক্তিশালী। Superlative, it means the highest degree of comparison between humans, animals and object, through which the superiority of one is shown against other. এখন আমরা দেখব যে এই সুপারলেটিভটা দুই ফর্মে তৈরি হয়। It is formed by two ways. Is made definite by prefixing the article al. যখন এই কম্পারেটিভ এবং সুপারলেটিভের আগে একটা আল বসে, এই আল বসিয়েও এটাকে আমরা সুপারলেটিভ করতে পারি। সুপারলেটিভ করার জন্য যেমন হামিদুন, হামিদুল আকবারু, এখানে একটা আল আছে, আল আকবারু, হামিদুল আকবারু। খাদিজাতুল কুবরা, আশ-শুহাদাউল আকাবিরু। এখানে একটু গ্রামার একটু কঠিন, যে এই ধরনের ফর্মে যদি আমরা আল ব্যবহার করে যদি তাকে আমরা সুপারলেটিভ করি, তাহলে ইন দিস কেস নাম্বার এন্ড জেন্ডার শুড বি চেঞ্জ। আমরা যে আগে বললাম আফআল ও প্যাটার্ন সবার ক্ষেত্রে সমান, কিন্তু যদি আল দিয়ে সুপারলেটিভ করি তাহলে সবার ক্ষেত্রে সমান নয়। আল দিয়ে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে আফআলুর যে ডুয়াল এবং প্লুরাল ফর্ম আছে, সেই ডুয়াল এবং প্লুরাল ফর্ম ব্যবহৃত হবে এবং মাস্কুলিন এবং ফেমিনিন ফর্ম আছে সেটা ব্যবহৃত হবে এই আফআলু। কিন্তু আমরা আফআলু প্যাটার্নে the most used noun from above table in the masculine singular, যেহেতু মাস্কুলিন সিঙ্গুলারই আমরা মেইনলি ব্যবহার করি, এই জন্য বাকি প্যাটার্ন আমরা আর এত বেশি পড়ার কথা বলি না। আমরা শুধু এইটাই মনে রাখবো যে আফআলু দিয়েই আমরা কম্পারেটিভও করব, সুপারলেটিভও করব। আর কম্পারেটিভ এবং সুপারলেটিভ সাধারণত যদি করতে হয় এই জন্য, তাহলে আমরা এই আল ব্যবহার করলে বাকি যে এই আফআলুর
আফআলুর যখন ফেমিনিন বসানোর প্রয়োজন পড়বে, যেমন খাদিজা, খাদিজা হচ্ছে ফেমিনিন, এই জন্য গ্রেটেস্টটা কুবরা। এটা আমি আজকে আপনাদেরকে আর বলতে চাইতেছি না। যেমন আফআলু প্যাটার্নের আফআলানি, আফআলুনা, ফুলা, ফুলায়ানি, ফুলায়াতুন, এই ফর্ম মনে রাখার দরকার নাই, আমি জাস্ট আপনাদের বলার জন্য বললাম। 2 নম্বর হচ্ছে ইট ক্যান বি ফর্ম বাই ইউজিং এ পজেসিভ ফ্রেজ। এখন হচ্ছে এই সুপারলেটিভের মেইন সুপারলেটিভটা তৈরি হয় কিভাবে? মেইন সুপারলেটিভটা তৈরি হয় পজেসিভ ফ্রেজ দিয়ে। যেমন পজেসিভ ফ্রেজ বলতে আমরা বুঝি মুদাফ মুদাফ ইলাইহি, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। আহকামু, আহকামুল হাকিম, হাকিমিন এটা হচ্ছে মাজরুর স্ট্যাটাস, এবং আহকামুটা ব্যবহৃত হয়েছে মুদাফ হিসাবে, পজেসিভ ফ্রেজের মুদাফ হিসাবে। আমরা আরেকটু উদাহরণে গেলে বুঝতে পারবো। এই যে সুপারলেটিভ, the superlative form take the same pattern as the comparative pattern. However, it is used as a noun rather than adjective and is followed by a indefinite singular genitive noun, definite plural genitive noun, and attached pronoun. Its construction is mudaf mudaf ilayhi. উদাহরণ থেকে আপনারা বুঝবেন যে লাইলা, লাইলা হিয়া আতওয়ালুল বানাতি ফিল ফাসলি। লাইলা is the tallest of the girls in the class. লাইলা হচ্ছে আতওয়ালুল বানাতি, এই আতওয়ালু বানাতি, আতওয়ালু হুন্না, আতওয়ালু বানাতি। আর একটু উদাহরণে গেলে আমরা বুঝবো যে যখন আমাদেরকে সুপারলেটিভ করতে হয় তখন তার কনস্ট্রাকশনটা হয় মুদাফ মুদাফ ইলাইহি। যেমন আহসানু তোয়ালিবাতিন, আকবারু বাইতিন, আসহালু লুগাতিন, আফদালু তোয়ালিবাতিন, আতওয়ালু হুজ্জাজিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, আসরাউল হাসিনিন। এই সব প্যাটার্ন হচ্ছে আফআলু প্যাটার্ন। আহকামু, আরহামু, আসরাউ, আহসানু, আকবারু, আসহালু। আপনারা অ্যাডজেক্টিভ থেকে এই প্যাটার্নটা খুব সহজেই তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে এখানে মনে রাখার একটা মাত্র কথা, সুপারলেটিভ যখন হবে তখন এই সুপারলেটিভ হওয়ার সময় তার পরের যে ইসিম, সেই ইসিমটা হবে মাজরুর স্ট্যাটাস, আর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ইসিমটা হবে মাজরুর হতে হলে এটা এজ এ নাউন। এটার ডিফারেন্সটা এইভাবে বলা হচ্ছে, all af'alu word can be used in the comparative sense as well as superlative, but the different meaning are distinguished by different grammatical structure. কি সেই structure? To give the superlative meaning, af'alu words such as akbaru, ahsanu act like noun and function as the first term of idafa. এই যে যেমন এখানে দেখেন, মুহাম্মাদুন আহসানু তোয়ালিবিন, আহসানু তোয়ালিবিন ফিল ফাসলি। এখানে তোয়ালিবিন নাউন, সে হচ্ছে মাজরুর, এবং আহসানুটা এখানে কি হচ্ছে, আহসানুটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহির সেই ফার্স্ট টার্ম, ফার্স্ট পারসন মুদাফ, আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। এই কনস্ট্রাকশনে সুপারলেটিভ ব্যবহৃত হবে, আর কম্পারেটিভ আফআলু ঠিকই ব্যবহৃত হবে, কিন্তু আফআলুর পরে একটা মিম থাকবে। ইন কন্ট্রাস্ট, the comparative is an adjective and follow the noun it described in noun adjective construction. তখন এই নাউন অ্যাডজেক্টিভ কনস্ট্রাকশন হবে, এই আফআলুর আগে যে নাউনটা ব্যবহৃত হবে সেই নাউন এবং আফআলু, সেই কনস্ট্রাকশনটা হবে অ্যাডজেক্টিভ কনস্ট্রাকশন। আর সুপারলেটিভ ডিগ্রির যে কনস্ট্রাকশন, এই যে আহসানু তোয়ালিবিন, সেই কনস্ট্রাকশনটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি কনস্ট্রাকশন। এই দুইটা কথাই মনে রাখবেন। ওয়াহুয়া আরহামুর রাহিমিন, তিনি সবচেয়ে বেশি করুণাকারী। আরহামুন হুয়া আসরাউল হাসিবিন, তিনি হিসাব গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আল্লাহ কি সব শাসকের চাইতে আহকামিল হাকিমিন,
বড় শাসক নন। এরপর হচ্ছে দুইটা এক্সেপশন। There are exceptions to the previous rule. Akhyaru and ashraru changed to khairun and sharrun. এই দুইটা শব্দ ব্যবহৃত হয়, কোরআনে ব্যবহৃত হয়েছে খায়রুন এবং শাররুন। যেমন ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম। খায়রুন। আমরা যে বলি আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই খায়রুন। উলাইকা হুম শাররুল বারিয়া, আর আমরা ব্যবহার করি শাররুন। উলাইকা হুম খায়রুল বারিয়া, এই খায়রুন আর শাররুন আরেকটা ফর্ম অফ সুপারলেটিভ অথবা কম্পারেটিভ। শাররুন, খায়রুন। আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমি ঘড়ির দিকেও তাকাচ্ছি আর ক্লাসের দিকেও তাকাচ্ছি। আজকে একটু বেশি আমাদের এজেন্ডায় চলে আসছে। এখন আমি সংক্ষেপে বাকি বিষয়টা একেবারে ইম্পর্টেন্ট কথাগুলো বলে শেষ করবো ইনশাল্লাহ। একটা কথা হচ্ছে ফলোয়ার। Follower মানে কি? The Arabic follower is the part of the sentence which follows the preceding part. The followers are the same status of the followed part, marfu, mansub, majrur, and sometimes the same gender, number, and type of the followed noun. আসলে চার ধরনের এই ওয়ার্ড বা সেন্টেন্স ফলো করে। যেমন অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভ কি হয়? অ্যাডজেক্টিভ মানে মৌসুফ সিফাত, একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডকে ফলো করে। দি কোঅর্ডিনেটেড নাউন, একটা নাউনকে আরেকটা নাউন ব্যবহৃত হয় কোঅর্ডিনেশন। আজকে আমরা বিশেষভাবে পড়তে চাই এই সাবস্টিটিউট, সংক্ষেপে সাবস্টিটিউট আর দি কনফার্মেটিভ। এখন এই ফলো করে সাধারণত একটা ওয়ার্ডও ফলো করতে পারে, একটা সেন্টেন্সও ফলো করতে পারে। একটা ওয়ার্ডকে, একটা সেন্টেন্সকে কনফার্ম করার জন্য আরেকটা ওয়ার্ড অথবা আরেকটা সেন্টেন্স ব্যবহৃত হইতে পারে। এইভাবে সেন্টেন্সের মধ্যে যা ব্যবহৃত হয় তাকে আমরা ফলোয়ার বলি। এখন আমাদের শেষ বিষয় হচ্ছে একটা টার্ম বাদল। বাদল একটা অনেক বড় চ্যাপ্টার, এটাকে নিয়ে আলাদা একটা ক্লাস করা যায়, কিন্তু আমরা খুব কমনলি যে বাদল ব্যবহৃত হয় সেটা আমরা একটু পড়ি। The word badal literally means to swap or replace. কি রিপ্লেস করে? Badal in grammar is an isim plus isim fragment in which one isim is followed directly by another isim. The second isim serves to clarify and give more details about the first. That the noun after the demonstrated pronoun is a substitute under a condition that is defined by al. The substitute follows the substituted in the same status and it falls after it without any particle. The substitute structure is generally formed of two nouns. সাধারণত দুইটা নাউনে ব্যবহৃত হয়, but it can also form of two sentences. দুইটা সেন্টেন্স দিয়ে ফর্ম হইতে পারে, especially when the first sentence needs clarification. আবার কোন কোন সময় it can also be a verb দিয়েও সাবস্টিটিউট হইতে পারে। এখন মোস্ট কমন ইউজ যে সাবস্টিটিউট বা বাদল, এই মোস্ট কমন তাই আমরা একটু দেখব। আমরা জানি যে যখন কোনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে একটা ডেফিনিট ইসিম বসে, যেমন এটা তার উদাহরণ হচ্ছে যালিকাল কিতাবু। আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে ডেফিনিট, আর ডেফিনিট আর পরের এই যে নাউনটা এটা যদি ইনডেফিনিট হয় তাহলে হয় সেন্টেন্স। যেমন এখানে যদি যালিকা কিতাবুন হতো তাহলে এটা একটা সেন্টেন্স হতো, কিন্তু এখানে যালিকাল কিতাবু, এখানে যালিকাও ডেফিনিট, আল কিতাবু ডেফিনিট। হাযিহিন নার, এখানে হাজি ডেফিনিট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর নারও ডেফিনিট। ডেফিনিট কেন? তার আগে একটা আল আছে। এই যে আল সমৃদ্ধ দ্বিতীয় নাউন, এইটাকে বলে বাদল। এটাকে বলে বাদল। এটা কোনো মুবতাদা এবং খবর আলাদা, তার আইডেন্টিটি নাই। কিভাবে ব্যবহৃত হয়? যেমন কমন আয়াতে আমরা জানি যালিকাল কিতাবু
লা রাইবা ফিহি, ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই যে যালিকা, তিলকা এবং হাজা, হাজিহি, এই সমস্ত ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যখন কোনো ডেফিনিট ইসিম বসে, সেই ডেফিনিট ইসিমকে বলে বাদল। সংক্ষেপে এইটাই হচ্ছে কথা। আমরা অনেক জায়গায় কোরআনে এরকম পাবো, একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে একটা ইসিম যেটা হচ্ছে আল সমৃদ্ধ, এটাকে আমরা বলবো বাদল। আরো বাদলের ফর্ম আছে, 4 ধরনের বাদল হয়, আমরা সেগুলো পরে যদি সুযোগ হয় পড়বো, নতুবা কমন এটা আমাদের কোরআন পড়ার জন্য এটাই যথেষ্ট। আরো কিছু বাদল আছে, সেই বাদলগুলা অন্য ওয়ার্ড তার পরিবর্তে ব্যবহৃত হয়। কিছু বাদল আছে ভার্ব হিসাবে ও বাদল হিসাবে ব্যবহৃত হয়। আর সেন্টেন্স হিসাবে বাদল এইভাবে ব্যবহৃত হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদের সোজা পথ দেখাও। এই সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমটা কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। এখানে এই যে সিরাত, ইহদিনাস সিরাত, যে সিরাতের প্রতি তুমি আমাদেরকে দেখাও, সেই সিরাত সম্পর্কে পরের সেন্টেন্সে আরো একটু ক্লারিফাই করা হয়েছে। এই জন্য এই পরের সেন্টেন্সটাকে এই সেন্টেন্সের বাদল বলা হয়। আমরা এই বাদল সম্পর্কে পরবর্তীতে সুযোগ হলে ইনশাআল্লাহ আরো একটু পড়বো। আজকে আমরা বিস্তর জিনিস পড়লাম, 3টা বিষয় 1 ঘন্টা সময়ের মধ্যে অ্যাকোমোডেট করলাম। কারো বোঝার যদি কোনো অসুবিধা থাকে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর।